সব্বাইকে নতুন একটি ভিডিওতে আবার সুস্বাগতম। আজকে চলে যাচ্ছি একটা লং ড্রাইভে, অর্থাৎ প্রায় আমাদের বাড়ির থেকে, অর্থাৎ উত্তর ভারতে চন্দ্রনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার ভিতরে রাজনগর পার হয়ে, তারপর রাধানগর পার হয়ে ডিমাতলি একটা ছোট্ট গ্রামে চিকনখিল নামের একটি গ্রামে, যে গ্রামের মধ্যে রয়েছে অনেকগুলি রাবার বাগান। তো সেখান থেকে একজন দাদা ফোন করেছিল, সঞ্জিত সরকার, ওনার নাকি ১০০টা রাবার গাছের জন্য অর্গানিক সার লাগে। তো সেখানে দিতে চলে গেলাম এবং দাদাকে বুঝিয়ে দিলাম কীভাবে বাগানের মধ্যে দিতে হবে, সুন্দর করে বুঝিয়ে দিলাম, না হলে যে পুরো বিষয়টাতে এলোমেলো হয়ে যায়। তো দাদাও সুন্দরভাবে জিনিসটা বুঝে নিলেন, আমার দায়িত্ব আমি পালন করলাম, পৌঁছে দিয়ে দিলাম, পেমেন্ট হয়ে গেল, বাড়ি চলে আসলাম। তো আপনারাও যারা কিন্তু রাবার গাছের জন্য প্রয়োজনীয় সার দিতে চান, ছোটো বাগান হতে পারে কিংবা যেগুলিতে ল্যাটেক্স আসছে সেগুলিও হতে পারে, কিংবা রাবার গাছের মধ্যে বা বাগানের মধ্যে কিছু গাছ শুকিয়ে গেছে, চ্যানেল গেটটা ড্রাই হয়ে গেছে, সেগুলিও যদি ট্রিটমেন্ট করাতে চান তাহলে অবশ্যই বলবেন, আমরা পৌঁছে দিয়ে আসবো। তো ব্যাক করতে করতে প্রায় অনেক খিদে পেয়ে গেল। তো খিদে পাওয়ার সঙ্গে সঙ্গে কী করলাম, ভাত তো খেতেই হবে। তো রাজনগর আসার পরে ভাবলাম যে কিছু খেয়ে ফেলি। তো সেখানে দ্রৌপদী হোটেল একটা রয়েছে, তো সেখানে আমরা ২ ভাই নামলাম, নেমে খাওয়া দাওয়া করলাম। তারপর সেখান থেকে চলে গেলাম অন্য একটি বাগানে। যাওয়ার কারণ হচ্ছে, এই বাগানের মালিক বলছিল যে গাছগুলিকে ট্রিটমেন্ট করবে, অনেকদিন পরে আছে, ট্রিটমেন্ট করবে, প্রায় ২ বছর ধরে কাটা হয় না, ড্রাই। তো আমি তখন একটা নাইফ নিয়ে দেখলাম যে একটু কেটে যে কষ আছে ভিতরে। তো আমি বললাম যে ট্রিটমেন্ট করতে হবে না, শুধু টাকা নষ্ট করে কী লাভ, এগুলিকে জৈব সার দিয়ে দিন, তাহলে আশা করি ল্যাটেক্স চলে আসবে। সবাইকে সঠিক পরামর্শ দেওয়াটা খুব জরুরি, কারণ সবাই হয়তো সব কিছু বুঝবে না, সবাই হয়তো বুঝতে পারবে না যে কোনটা গাছে কষ আসবে বা কোনটাতে আসবে না, বা কোনটাতে সম্ভাবনা আছে সেগুলি বুঝতে পারবে না। আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে সেভিকো অর্গানিক।